আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের সেরা ও সম্মানী ব্যক্তিদের একনিষ্ঠ ইবাদতকে তার গুণ হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ ইবাদতই হচ্ছে আল্লাহর কাছে সম্মান ও মর্যাদা লাভের একমাত্র উপায়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, একটি ঝর্ণা রয়েছে জান্নাতে, যা থেকে আল্লাহর ইবাদতকারীগণ তৃষ্ণা নিবারণ করবে এবং তাদের ইচ্ছা অনুযায়ী তা প্রবাহিত করে নিয়ে যাবে। সূরা আদ-দাহর আয়াত 6। তিনি আরো বলেন, তারা পরম দয়ালু রহমানের বান্দা, যারা বিনম্রভাবে জমিনের উপরে পদচারণা করে, আর জাহেলরা তাদের সাথে কথা বলতে আসলে তাদেরকে শান্তির কথা বলে। সূরা আল ফুরকান আয়াত 63। অভিশপ্ত শয়তান যখন বলল, যা কোরআনে বলা হয়েছে, সে শয়তান বলল, হে আমার রব, আপনি যেমন আমাকে প্রতবস্ত্র করেছেন, আমিও তেমনিভাবে তাদের মানুষদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের মধ্যে থেকে আপনার খালেস বান্দাদের ছাড়া সবাইকে প্রতবস্ত্র করে দিব। সূরা আল হিজর আয়াত 39-40। তখন আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় যারা আমার বান্দা, তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে যারা তোমাদের অনুসরণ করবে তারা গুমরাহ হয়ে যাবে। সূরা আল হিজর আয়াত 42। এই ইবাদতের বিষয়টিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের গুণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ইরশাদ করেছেন, তারা কাফেররা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি এই ধরনের ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র, এবং তারা ফেরেশতারা তো তার সম্মানিত বান্দা। তারা আল্লাহর দরবারে আবেগ বেড়ে কোনো কথা বলে না, তারা তারই নির্দেশ মোতাবেক কাজ করে। যা কিছু তাদের সামনে এবং পশ্চাতে রয়েছে সবই তিনি জানেন। তারা শুধুমাত্র তাদের জন্যই সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারা তারই ভয়ে ভীত। সূরা আল আম্বিয়া আয়াত 26। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।